আমি খুব নির্লজ্জের মতন যখন যেখানে দেখা হয় আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির কলাকুশলীদের সঙ্গে আমি খুবই একদম মানে নির্লজ্জ হয়ে বলি যে প্লিজ আমার জন্য একটা ভালো স্ক্রিপ্ট লেখো। এখানে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম আরও অনেকের কাজ আমি দেখি। আমি খুবই ফ্যান, আমি খুবই ভক্ত। বাংলাদেশের মিউজিক সিনটাও দুর্ধর্ষ। আমরা সবাই কলকাতায় কোক স্টুডিও বাংলা শুনি, গান বাংলার অনেক গান শুনি, অনেক মিউজিক ভিডিওস দেখি। সো আমি খুবই 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 ওয়েট করছি আমি এখানে কাজ করার জন্য। নতুন প্রজন্মকে এটাই বলবো যে নিজের প্রতি সৎ থাকাটা সবচেয়ে বেশি দরকার। আর সবসময় আমাদের বাঁচার জন্য অন্য কারুর ভ্যালিডেশনের আমাদের দরকার পড়ে না। আমাদের বোঝা উচিত যে আমরা আমাদের নিজেদের জন্য যথেষ্ট। তো এই বিশ্বাস নিয়ে যদি এগোনো যায় আমার মনে হয় একটু 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 বেশি শান্তিতে আমরা বাঁচতে পারবো। ভালো চিত্রনাট্য পাচ্ছিলাম না। অনেকে যোগাযোগ করেন অনেক সময় কাজের জন্য, কিন্তু কিছু ভাবে ওটা আর কি ওই ব্যাটে বলে হচ্ছিল না। তারপরে কোভিডের জন্য অনেকটা সময় আমাদের সকলের জীবনেই নষ্ট হয়েছে। তো আমি খুবই ভালোবাসি বাংলাদেশের কন্টেন্ট, আমার খুবই প্রিয়। আমি চরকির অনেক বছর ধরে আমার সাবস্ক্রিপশন আছে। আমি যা রিলিজ করে আমি সঙ্গে সঙ্গে দেখে নিই। আমি এখানকার শিল্পীদের আমি বিশাল ফ্যান, আমি তাদের সব কাজ দেখি। যে ছবিগুলো রিলিজ করে কলকাতায় সেগুলো দেখি। এখন ওটিটি হওয়ার দৌলতে অনেক বেশি কাজ দেখা যায়। তো আমার খুবই ইচ্ছে যে আমি বাংলাদেশে এখানে এসে কাজ করি, মানে এখানকার শিল্পীদের সঙ্গে কাজ করি। চুক্তি কিছু হয়নি, কিন্তু ওনার সঙ্গে আমার অনেক দিন ধরেই যোগাযোগ আছে। আর আমি মনে করি উনি খুবই বড় মাপের শিল্পী। ওনার ওখানে গিয়ে গান বাজনা হয়, যেটা খুবই সুন্দর একটা পরিবেশ। এবং কিছু তো একটা নিশ্চয়ই করবো। এত গুণী মানুষের সঙ্গে যোগাযোগ যখন আছে, কিছু তো একটা একসঙ্গে কাজ করবোই। আই লাভ ইউ বাংলাদেশ। কথা হয়েছে কিন্তু নিশ্চয়ই কিছু একটা কাজ তো হবেই। আমি তো চাই যে খুব শিগগিরই আপনারা দেখতে পান। খুবই ভালো লাগছে, কি বলবো, মানে আমি ভাবতেই পারিনি এত মানুষ বৃষ্টির মধ্যে জড়ো হয়েছেন ছবি দেখার জন্য, আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। এবং তারা হলে বসেও যতটা স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে গলা ফাটিয়ে তাদের ভালোবাসা জ্ঞাপন করছেন।